ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে নেতানিয়াহুর দেশের গভীরে একের পর এক হামলা করে যাচ্ছে লেবাননের ইসলামিক প্রতিরোধ। কখনো ড্রোনের আক্রমণ তো কখনো ক্ষেপণাস্ত্রের আঘাত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিছুতেই লেবানিজ প্রতিরোধের হামলা ঠেকাতে পারছে না। বৈরুতে বোমা বর্ষণ করে ইরানি প্রক্সির লেজে পাড়া দিয়েছে ইসরায়েল। এবার তো ছোবল খেতেই হবে, হলোও তাই। নতুন আরেক ক্ষেপণাস্ত্র নিয়ে হাজির হয়েছে লেবানিজ যোদ্ধারা। লেবাননের ইসলামিক প্রতিরোধ নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাদি 6 মোতায়েনের একটি ভিডিও প্রকাশ করেছে। ক্ষেপণাস্ত্রটির ব্যাস 302 মিলিমিটার, ওজন 650 কিলোগ্রাম, এর ওয়ারহেডের ওজন 140 কিলোগ্রাম এবং এর পাল্লা 25 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি একটি সারফেস টু সারফেস প্রজেক্টাইল। লেবানিজ প্রতিরোধ জানিয়েছে সামান্য ত্রুটির সাথে মিসাইলটি লক্ষ্যবস্তু এলাকায় আঘাত করতে সক্ষম। ফাদি সিরিজের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে লেবানিজ প্রতিরোধ। ফাদি 1 হলো একটি 220 mm ক্যালিবার রকেট, যা মাল্টিপল রকেট লঞ্চার MLR থেকে ছোড়া হয় এবং এর সর্বোচ্চ রেঞ্জ 80 কিলোমিটার। ফাদি 2 একটি 302 mm ক্যালিবার রকেট, যা MLR থেকে উৎক্ষেপিত হয় এবং এর সর্বোচ্চ রেঞ্জ 105 কিলোমিটার। হিজবুল্লাহ এই রকেটগুলো ব্যবহার করে ইসরায়েলকে সতর্ক করেছে, যার অর্থ তাদের লক্ষ্যবস্তু এবং হামলার পরিসীমা বাড়ানো হচ্ছে, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লেবানিজ যোদ্ধারা ইসরায়েলি শহরগুলোতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ হামলায় ইরান সমর্থিত গোষ্ঠী ইসরায়েলের দিকে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। IDF বলেছে যে তাদের মধ্যে কিছু আটকানো হয়েছিল। লেবাননের ইসলামিক প্রতিরোধ ইসরায়েলে 4টি নতুন হামলার দায় স্বীকার করেছে। লেবাননের সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে তেলাবিবে অবস্থিত কিরিয়া ঘাঁটিতে কাদের 2 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। অন্য একটি ভিডিওতে হিজবুল্লাহ তেলাবিবের দক্ষিণ পূর্বে তেল নফ এয়ারবেসে হামলার দৃশ্য দেখায়। এটি ইসরায়েলি বিমান বাহিনীর প্রাচীনতম প্রধান ঘাঁটিগুলোর মধ্যে একটি। এখানে অসংখ্য F-15 যুদ্ধবিমান এবং ড্রোন রয়েছে। লেবানিজ গ্রুপটি প্রথমবারের মতো তেলাবিবের কাছে IWI মিলিটারি ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানিতেও আঘাত হানে। লেবাননের ইসলামিক প্রতিরোধ দাবি করেছে তারা গ্লিলট ঘাঁটি, ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ গোয়েন্দা ইউনিটের সদর দপ্তর এবং আমোস ঘাঁটিকেও টার্গেট করেছে। ইসরায়েলের হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের ব্যাপক হামলায় উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেছেন, হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইয়োনা ইয়াহাব বলেছেন, হাইফায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে। এখানে সব কিছু থেমে গেছে। রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে। ইরানের প্রক্সিটি গত 1 মাস ধরে লেবাননের উত্তরে দখলকৃত ইসরায়েলি অঞ্চলে রকেট ও ড্রোন আক্রমণ চালাচ্ছে, যা মূলত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন হিসেবে পরিচালিত হচ্ছে।